হরিমন্দিরে চুরির ঘটনায় চুরির সামগ্রী সহ আটক কুখ্যাত চোর অম্বর আলী। আমাদের সংবাদের জেরে দুদিনের মাথায় উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর শহরের ঐতিহ্যবাহী হরিমন্দিরের চুরিকাণ্ডে এক কুখ্যাত চোর অম্বর আলী, বয়স 26, পিতার নাম বুলু মিয়া নামে ওই কুখ্যাত চোর সহ প্রচুর পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, বাসনপত্র ও চুরিকাণ্ডে ব্যবহৃত যন্ত্রাংশ উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে, মঙ্গলবার শেষ রাতে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী হরিমন্দিরে চুরিকাণ্ডে সংগঠিত করেছিল চোরের দল। পরদিন অর্থাৎ বুধবার ঘটনাস্থলে ছুটে যান উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ পুলিশ আধিকারিক ও ধর্মনগর থানার পুলিশ। মন্দিরের কর্তৃপক্ষের তরফে চুরির লিখিত অভিযোগ পেয়ে 188 নম্বরের ভারতীয় দণ্ডবিধির 457/380/34 ধারায় মামলা নেয় ধর্মনগর থানার পুলিশ। পরবর্তীতে মন্দিরের সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করে দক্ষিণ কদমতলা এলাকা থেকে অম্বর আলী, বয়স 26 নামে কুখ্যাত চোরকে আটক করে পুলিশ থানায় নিয়ে এসে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের বেশ কয়েকজন চোরের নাম জানতে পারে। ধৃত চোরদের নাম পাওয়া গেছে। খুব শীঘ্রই তাদের পুলিশের জালে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, XTV বাংলা। ভোর রাত্রে প্রায় 3টার দিকে ধর্মনগর ধর্মপ্রাণ মানুষের একটা আস্থার জায়গা হরিমন্দিরে একটা দুর্ভাগ্যজনক চুরির ঘটনা ঘটেছিল। তা আমরা কমপ্লেন পেয়ে ইনভেস্টিগেশন শুরু করেছিলাম। যা যা করার দরকার, ডগ স্কোয়াড এবং FSL টিম আগরতলা থেকে ফিঙ্গারপ্রিন্টকে এনেছিলাম এবং সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে আমরা অম্বর আলী বলে একজনকে অ্যারেস্ট করেছিলাম কদমতলা থেকে। তাকে প্রডিউস করা হয়েছিল, কোর্টের থেকে আমরা রিমান্ডে এনেছি। তার যেই রিপোর্ট, ইন্টারোগেশন রিপোর্ট, তার ইনফরমেশনের উপর ভিত্তি করে বাকি চোরদের নাম আমরা জেনে আমরা আসামে একটা টিম পাঠিয়েছিলাম। আসাম পুলিশের সাহায্য নিয়ে যেই চুরের ভাড়াঘর থেকে এই যে আপনাদের সামনে এই যে জিনিসগুলি আছে, এর মধ্যে কিছু কিছু জিনিস আছে হরিমন্দির থেকে চুরি গিয়েছিল এবং কিছু কিছু জিনিস আছে হরিমন্দিরের চুরির ঘটনাতে তারা ইউজ করেছিল, যেমন এই যে কাটা টাটা যেগুলি আছে। তা আমরা এগুলি উদ্ধার করে নিয়ে এসে গেছি। 2জন চোর তারা আপাতত পালিয়ে যায়, যেহেতু তাদের নামটা আমরা পেয়েছি, তারাও অ্যারেস্ট করা হবে। এই কেসটা অতি অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি সাকসেস পেয়েছি। বাকিটা যা পাবো আপনাদেরকে জানানো হবে।